ডোরেমন এটা এমন একটা কার্টুন যেটা একসময় আমাদের ছোটবেলার দিনগুলোকে আরো মজাদার করেছে, যেটা না দেখলে হয়তো আমাদের ঘুমিয়ে আসতো না। তো ভাই ডোরেমনের এখন পর্যন্ত 20টা সিজন রিলিজ হয়েছে, যার মধ্যে টোটাল 1100+ এপিসোডও রয়েছে। বাট আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডোরেমন সিরিজের গল্পটা সংক্ষেপে জানবো। তো কাহিনী শুরু হয় 22nd সেঞ্চুরি থেকে, যেখানে প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে মানুষের জীবনযাপন অনেক সহজ হয়ে গেছে। এখানকার মানুষরা তাদের সকল কাজকর্ম রোবট দিয়ে করা। তবে মাতসুশিবা ফ্যাক্টরিতে এখনো রোবট বানানোর কাজ চলতেছিল। তখনই আমরা 22nd সেঞ্চুরির কিছু দুষ্টু লোকদের দেখতে পাই, যাদেরকে টাইম পেট্রোল দেওয়া করতেছিল। তাদের এই চোর পুলিশের খেলার মধ্যে ওই দুষ্টু লোকরা অন্য টাইমে চলে যায়। তখনই তাদের শিপ থেকে বজ্রপাতের মতো কিছু একটা ওই ফ্যাক্টরির একটি রোবটের উপর পড়ে, ফলে রোবটটি নিচে পড়ে যায়, যেটি ছিল আমাদের প্রিয় ডোরেমন। এরপর একটি ট্রাক ডোরেমনের 12টা বাজাতেই যাচ্ছিল। তখনই নোরা মিয়াকো নামের আরেকটি রোবট ডোরেমনকে বাঁচিয়ে ফেলে। এরপর ডোরেমন তারপর ক্রাশ খায়, বলতে গেলে ডোরেমনের জীবনের প্রথম ক্রাশ। তো এরপরে আমরা দেখতে পাই মাতসুশিবা ফ্যাক্টরিতে তৈরি হওয়া রোবটগুলোকে একটি সরকারি স্কুলে ভর্তি করা হয়, যেখানে মূলত ওই রোবটগুলোকে এমনভাবে ট্রেন করা হয় যাতে তারা মানুষের সব কথা শুনে এবং মানুষের সাথে সুন্দরভাবে বসবাস করতে পারে। যেসব রোবট এগুলো শিখে যায় তাদেরকে মার্কেটে লঞ্চ করা হয়। কিন্তু আমাদের ডোরেমন অন্যান্য রোবটগুলোর চেয়ে অনেক আলাদা ছিল। সে কোনো কাজ ঠিক মতো করতে পারতো না। সেজন্য ওই স্কুলের প্রিন্সিপাল তাকে ডেকে পাঠায় এবং বলে, সবাই পারলে তুমি কেন পারবে না? সবাইকে তো সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, তো তুমি না পারলে তোমাকে ধ্বংস করে ফেলতে হবে। তখন ডোরেমন প্রিন্সিপালের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। এরপর প্রিন্সিপাল তাকে ডিফেক্টিভ স্কুলে পাঠিয়ে দেয়, যেখানে ডোরেমনের মতো আরো অনেক রোবট ছিল যাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হতো। এখানে ডোরেমনের সাথে নোরা মিয়াকো নামে ওই রোবটটির দেখা হয়। এছাড়াও এখানে জিয়ান ও সুনিয়ার মতো দেখতে রোবটও ছিল, যারা ডোরেমনকে দেখে তার পকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন নোরা মিয়াকো ডোরেমনকে বাঁচিয়ে ফেলে। তো এরপর আমরা দেখতে পাই ওই স্কুলে ডোরেমনকে নানা রকম ট্রেনিং দেওয়া হয়। একসময় ডোরেমনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় এবং সেও আমাদের মতো কোনো রকম টেনে টুনে পাশ করে। তো ফাইনালি সেদিনটা চলে আসে যেদিন একের পর এক সব রোবট বিক্রি হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের ডোরেমনকে কেউ কিনেনি। সে যখন নিরাশ হয়ে যাচ্ছিল তখনই দেখা যায় একটি বাচ্চা বলে ডোরেমনকে কিনে নেয়। আর সে আর কেউ নয় বরং নোবিতার নাতির ছেলে শেবাশি। এরপরে ডোরেমনকে শেবাশির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ডোরেমন সবসময় শেবাশির টেক কেয়ার করতো, সবসময় তার সাথেই থাকতো। একদিন শেবাশি ডোরেমনের স্ট্যাচু বানানোর সময় তার কান বানাতে অনেক অসুবিধা হচ্ছিল। তো সে তার হেল্প করার জন্য একটি রোবোটিক ইঁদুর নিয়ে তাকে ডোরেমনের কান ঠিক করার আদেশ দেয়, কিন্তু ওই ইঁদুর স্ট্যাচুর কান ঠিক না করে আসল ডোরেমনের কান কেটে ফেলে। এই জন্য ডোরেমন সবসময় ইঁদুরকে ভয় পায়। তো এরপর ডোরেমনকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ডোরেমনকে ঠিক করার বদলে তার 2টা কানই গায়েব করে দেয়। আর সবাই ডোরেমনের মজা উড়াতে থাকে, এমনকি তার ক্রাশও। এই জন্য ডোরেমন মন খারাপ করে ওইখান থেকে চলে আসে আর নিজের পকেট থেকে একটা লিকুইডের বোতল বের করে, যাতে এটা খেয়ে যেন মনকে শান্ত করতে পারে। কিন্তু সে আসলে ডিপ্রেশনে লিকুইডটা খেয়ে ফেলেছিল, যার জন্য ডোরেমন আরো বেশি ডিপ্রেশনে চলে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে। অতিরিক্ত চোখের পানিতে ডোরেমনের গায়ের রং হলুদ থেকে নীল হয়ে যায়। তখন ডোরেমনের কাছে ডোরেমি আসে আর বলে তারা দুজন একই ফ্যাক্টরির একই বোতলের তেল দিয়ে তৈরি, এজন্য তারা ভাই বোন। ডোরেমি আরো বলে যে শেবাশিকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না, যেটা শুনে ডোরেমন আরো জোরে কান্না করতে থাকে। এরপর ডোরেমন হ্যাপি লিকুইড মনে করে আবার সে সেম ডিপ্রেশনের লিকুইডটা খেয়ে নেয় আর অনেক জোরে সমুদ্রের উপর দিয়ে দৌড়াতে থাকে। এরপর আবার আমাদেরকে সেই বদমাইশদেরকে দেখানো হয় যাদের পিছে টাইম পেট্রোল পড়েছিল। বদমাইশরা টাইম পেট্রোলের হাত থেকে বাঁচতে শেবাশিকে তুলে নেয়। তখনই আমাদের ডোরেমন ফুল স্পিডে বদমাইশদের শিপে আঘাত করে আর শিপ তখনই ক্র্যাশ করে যায়। টাইম পেট্রোল তখন ওই বদমাইশদেরকে ধরে ফেলে। এরপর শেবাশি আর ডোরেমন একে অপরের কাছে আসে এবং অনেক ইমোশনাল হয়ে যায়। তখন ডোরেমন নিজের পকেট থেকে কিছু বের করতে যাচ্ছিল, কিন্তু দেখা যায় তার পকেট নেই। এরপর এখানে ডোরেমি আর নোরা মিয়াকো আসে। তার পরের সিন আমরা ক্রিসমাসের দিন দেখতে পাই, যেখানে শেবাশি নিজের হাতে বানানো ডোরেমনের সেই স্ট্যাচুটা ডোরেমনকে গিফট করে। তখনই সেখানে ডোরেমনের স্কুলের সে টাকলা প্রিন্সিপালটা আসে। উনি ডোরেমনকে টাইম পেট্রোলের সাহায্য করার জন্য মিনি ডোরেমন এবং একটি নতুন পকেট উপহার দেয়। এরপর সময় চলে যেতে থাকে আর আমাদের শেবাশি বড় হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার পরিবারের উপর অনেক ঋণের চাপ রয়েছে, তাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না। তো এই জন্য সে ঠিক করে যে ডোরেমনকে নিয়ে তার পূর্বপুরুষ মানে নোবিতার কাছে যাবে, যেন সে তার ফিউচার বদলাতে পারে। কারণ শেবাশির পূর্বপুরুষের মধ্যে সবচেয়ে বেকার আর অলস ছিল নোবিতা। তো এরপরের সিনে আমরা দেখতে পাই নোবিতা নামের একটা অলস ছেলে তার ফেভারিট কাজ মানে বিশ্রাম নিচ্ছিল। তখনই কোথা থেকে যেন শোনা যায়, তোমাকে ট্রাক ধাক্কা দিবে, তুমি আগুনে জ্বলে যাবে। তখন নোবিতার 12টা বেজে যায়। এরপর যখন ড্রয়ার থেকে ডোরেমন এন্ট্রি মারে তখন নোবিতার অবস্থা 12 দুগুণ 24 হয়ে যায়। ডোরেমন নোবিতাকে বলে যে সে ভবিষ্যৎ থেকে নোবিতার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এসেছে। তখন সে সেখানে ডোরা কেক দেখতে পায় আর খেয়ে আবার ড্রয়ারে চলে যায়। এরপর আবার ডোরেমন আর শেবাশি একসাথে ড্রয়ার থেকে বের হয়। শেবাশি নোবিতাকে বলে যে তার কারণে তার ভবিষ্যৎ প্রজন্ম ঋণের বোঝায় ডুবে যাবে, আরো অনেক কিছু বলে।
কিন্তু এরপর যখন সে বলে যে নোবিতার সাথে জাইকোর বিয়ে হবে, তখন তো আমাদের নোবিতা ভাই চেতা যায় আর তাদের দুজনকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। এরপর নোবিতা ঘর থেকে বের হয়ে চলে যায়। তখন সে দেখে যে একটি খেলনা ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এটা দেখে নোবিতা রিয়েলাইজ হয় যে ডোরেমনের ভবিষ্যৎবাণী তো সত্যি হচ্ছে। এটা দেখে জাইকো হাসা শুরু করে। তখন নোবিতা তাকে ধমক দিয়ে ওইখান থেকে চলে আসে। নোবিতা যখন চলেই আসতেছিল তখন একটা বুড়া ভুল করে নোবিতার গায়ে পানি ঢেলে দেয় এবং পরে আবার সে নোবিতাকে বলে তার সাথে এসে আগুন পোহাইতে। তখন নোবিতা মনে মনে ভাবে যে আসলেই তো ডোরেমনের সব ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। এরপর সে ঘরে এসে তার ফিউচার অ্যালবাম চেক করে দেখে যে ও আসলে বেকার, কোনো কাজের না। সে ভালোভাবে পড়ালেখা না করায় কোনো ভালো চাকরি পায়নি, যার জন্য কেউ নিজের মেয়ে দিতে রাজি হয়নি। এজন্য নোবিতাকে বাধ্য হয়ে জিয়ানের বোন জাইকোকে বিয়ে করতে হয়। আর নোবিতা যে কোম্পানিটা খুলেছিল সে কোম্পানিতে আগুন লেগে যায় এবং তার উপর অনেক ঋণের বোঝা এসে পড়ে। আর তখনই সেখানে ডোরেমন আর সেবাসী আসে। সেবাসী নোবিতাকে বলে যে দেখো, তোমার জন্য ভবিষ্যতে আমরা গরিবের মতো জীবনযাপন করতেছি, আমাদের উপর অনেক ঋণের বোঝা। তখন নোবিতাও কান্নায় ভেঙে পড়ে। সেবাসী বলে যে দেখো, নিজের উপর দোষ চাপিও না, এখনো অনেক সময় আছে। এরপর সেবাসী ডোরেমন আর নোবিতার 4 হাত এক করে দিয়ে চলে যায়। এরপর নোবিতা ডোরেমনকে শহর ঘুরাতে নিয়ে যায়, কিন্তু ডোরেমন বাম্বো কাপটার নোবিতার মাথায় লাগানোর জায়গায় পিছনে লাগিয়ে দেয়। তখন আমাদের পেয়ারা নোবিতা প্যান্ট ছাড়া নিচে পড়ে যায়। সে সোজা জিয়ান ও সুনিয়র সামনে পড়ে। নোবিতাকে দেখে তো জিয়ানের মাথা পুরাই গরম, কারণ নোবিতা তার বোনকে ধমক দিয়েছিল। তো এরপর যখন জিয়ান নোবিতার দোলাই শুরু করতেই যাচ্ছিল তখনই ডোরেমন নোবিতাকে বাঁচিয়ে ফেলে। সন্ধ্যায় ডোরেমন আর নোবিতা বাড়ি ফেরে। ডোরেমনকে দেখে নোবিতার প্যারেন্টস বলে যে এই জঙ্গলি বিড়ালটাকে যেখান থেকে নিয়ে এসেছে সেখানেই যেন রেখে আসে। কিন্তু এরপর ধীরে ধীরে তারা সবাই ডোরেমনের সাথে অ্যাডজাস্ট করে নেয়। নোবিতা ডোরেমন একসাথে থেকে অনেক অ্যাডভেঞ্চার করে, কিন্তু নোবিতা জানতো না যে ভবিষ্যতে তার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে। তো অন্যান্য দিনের মতোই সেদিন নোবিতা জিয়ানের মার খেয়ে ঘরে ফিরে আসে এবং ডোরেমনের কাছ থেকে গ্যাজেট চায়, কিন্তু সে দেখে ডোরেমন কোনো নড়াচড়া করতেছে না। তার পকেট থেকে নোবিতা গ্যাজেট বের করার চেষ্টা করে, কিন্তু তার পকেট জ্যাম হয়ে গিয়েছিল। এরপর নোবিতা ডোরেমিকে কল করে এবং জানতে পারে যে ডোরেমনের ব্যাটারি খারাপ হয়ে গেছে। এরপর নোবিতা বলে যে নতুন ব্যাটারি লাগিয়ে দাও, কিন্তু ডোরেমি বলে যে ক্যাট রোবটের ব্যাটারি তাদের কানে থাকে, যাতে পরে প্রয়োজন পড়লে ব্যবহার করা যায়। ডোরেমনের ব্যাটারি তো অনেক আগে তার কানের সাথে ওই ইন্দুর রোবটটা খেয়ে ফেলেছিল। এরপর নোবিতা টাইম মেশিনে করে ফিউচারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ডোরেমি বলে যে ডোরেমন ডিজেবল হয়ে যাওয়ার কারণে টাইম পেট্রোল তাদের ঘর থেকে টাইম ট্রাভেল করার পথটা বন্ধ করে দিছে। আরো বলে যে নতুন ব্যাটারি চেঞ্জ করে দিলেও ডোরেমন তার পুরানো মেমোরি ভুলে যাবে। এরপরে নোবিতা অনেক দুঃখী হয়ে যায়। তখন ডোরেমি বলে যে তার কাছে দুইটা পথ আছে, হয় এক টাইম পেট্রোলকে বলে ফিউচারে গিয়ে ডোরেমনের নতুন ব্যাটারি চেঞ্জ করা যেখানে ডোরেমনের মেমোরি লস হয়ে যাবে, নয়তো বা ফিউচারে এমন কোনো টেকনোলজি আসা পর্যন্ত অপেক্ষা করা যাতে ব্যাটারিও চেঞ্জ হবে কিন্তু ডোরেমনের মেমোরি লস হবে না। আরো বলে যে কিছুক্ষণের মধ্যে তার টাইম কানেকশন কেটে যাবে। এরপর থেকে সে আর কোনোদিনও নোবিতার সাথে যোগাযোগ করতে পারবে না। এর কিছুক্ষণ পর কানেকশন সত্যি সত্যি কেটে যায়। এরপর নোবিতা অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। সে ঠিক করে যে ফিউচারে কোনো টেকনোলজির অপেক্ষা সে করবে না, বরং সে নিজেই এমন টেকনোলজি বানাবে। এরপর আমরা দেখতে পাই আমাদের সে অলস নোবিতা আর অলস নেই, সবসময় কঠোর পরিশ্রম করে নিজেকে বদলানোর চেষ্টা করে। সে সবসময় ইউনিভার্সিটিতে টপ করত। ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে রোবোটিক্স নিয়ে আরো অনেক বেশি পড়াশোনা করে। এরপর সে জাপানের অনেক বড় একজন সায়েন্টিস্ট হয় এবং সিজুকার সাথে তার বিয়ে হয়। নোবিতার একটা পার্সোনাল ল্যাব ছিল যেখানে সে সবসময় ডোরেমনের ব্যাটারি রিকভার করার চেষ্টা করত, আর এই জন্য অনেক খরচ পড়তো। তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতো তেকিসুকি, যে জাপানের অনেক বড় একজন প্রেসিডেন্ট হয়। তো ডোরেমনের ব্যাটারি রিকভার করার এই ব্যাপারটা সিজুকা জানতো না। তো এরপর আমরা দেখতে পাই একদিন সত্যি সত্যি নোবিতা ডোরেমনের ব্যাটারি রিকভার করতে সক্ষম হয়। এরপর সে সিজুকাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে। ঠিক তখনই ডোরেমন জেগে ওঠে এবং নোবিতাকে বলে যে নোবিতা, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং ডোরেমনের সম্পূর্ণ গল্প। প্রথম দিকে আমি তোমাদের যা যা বলেছি তা অফিসিয়ালি সত্যি, কিন্তু শেষ স্টোরিটা ফ্যানমেড। ডোরেমনের এরকম অনেকগুলো শেষ স্টোরি রয়েছে যেগুলো ফ্যানমেড, তবে আমি তোমাদের যেটা বলেছি এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।